আয়াত ৫ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অনুবাদ: তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। যাদেরকে সৎকর্মপরায়ণ বলা হয়েছে তারা কেবলমাত্র এই ৩টি গুণাবলীর অধিকারী, এই কথা বলা হয়নি। আসলে প্রথমে সৎকর্মপরায়ণ শব্দটি ব্যাপক অর্থে বর্ণনা করে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই কিতাব যেসব অপকর্মে বাধা দেয়, এই সৎকর্মশীলরা সেসবগুলো থেকেই বিরত থাকে, আর এই কিতাব যেসব সৎকাজ করার হুকুম দেয় এরা সেসবগুলোই করে। তারপর এই সৎকর্মশীলদের ৩টি গুরুত্বপূর্ণ গুণাবলী বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে এ কথা প্রকাশ করাই উদ্দেশ্য যে বাদবাকি সমস্ত সৎকাজ কিন্তু এই ৩টি সদ্গুণের উপরে নির্ভর করবে। তারা সালাত কায়েম করে, এর ফলে আল্লাহর হুকুম মেনে চলা ও আল্লাহর ভয়ে ভীত হওয়া তাদের স্থায়ী অভ্যাসে পরিণত হয়ে যায়। তারা জাকাত দেয়, এর ফলে আত্মত্যাগের প্রবণতা তাদের মধ্যে সুদৃঢ় ও শক্তিশালী হয়, পার্থিব সম্পদের প্রতি মোহ প্রমোদিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তারা আখিরাতে বিশ্বাস করে, এর ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ ও জবাবদিহি করার অনুভূতি জাগে। এর বদলতে তারা এমন জন্তু জানোয়ারের মতো হয় না যারা চারণক্ষেত্রে বাঁধনহারা হয়ে এদিক ওদিক চড়ে বেড়ায়, বরং তারা এমন মানুষদের মতো হয়ে যায় যারা নিজেদেরকে স্বেচ্ছাচারী মনে করে না, মনে করে তারা কোনো প্রভুর গোলাম এবং নিজেদের সমস্ত কাজের জন্য প্রভুর সামনে জবাবদিহি করতে বাধ্য। এই ৩টি বিশেষত্বের কারণে এই সৎকর্মশীলরা ঠিক তেমনি ধরনের সৎকর্মশীল থাকে না যারা ঘটনাক্রমে কোনো সৎকাজ করে বসে, এবং তাদের অসৎ কাজও তেমনি সৎকাজের মতোই একই ধারায় অনুষ্ঠিত হতে পারে। পক্ষান্তরে এই বিশেষত্বগুলো তাদের মধ্যে একটি চিন্তা ও নৈতিক ব্যবস্থার জন্ম দেয়, যার ফলে তাদের সৎকাজগুলো একটি বাধা বাধা নিয়মানুসারে অনুষ্ঠিত হতে থাকে, এবং অসৎ কাজ যদি কখনো হয়েই যায় তাহলে তা হয় ঘটনাক্রমে। তাদের কোনো গভীর চিন্তা ও নৈতিক উদ্যোগ তাদেরকে তাদের প্রাকৃতিক চাহিদা অনুযায়ী অসৎ পথে নিয়ে যায় না।